এই ক্লাস হবে মূলত বুদ্ধ পূজা উৎসর্গ। বুদ্ধ পূজা তুলো তো সবাই তুলো কম বেশি, তো বুদ্ধ পূজা দিয়ে প্রণাম একটা করে চলে যায়, অথবা আদিবাস সেতু বলে ফেলে। আদিবাস সেতু এটা তো ছোঁয়াই উৎসর্গ। এখন থেকে কি করবে, এই বুদ্ধ পূজা যখনই তুলবে, বিশেষ করে ওই যে পরীক্ষা আসলে তো চলে আসবে, তাই না? তো ওই সময় বুদ্ধ পূজা দিয়ে কি এই উৎসর্গ এটা বলবে। এমনি তো তুলবে না, পরীক্ষা দেওয়ার সময় দেবে আর কি। তার মানে কি, বুদ্ধ পূজা এটা দিলাম, পাস করলে আরেকটা দেব, না করলে দেব না, ওরকমই তো। আচ্ছা যাক, তাহলে এখানে মূল পালি কীরকম আছে তুলেছি, উচ্চারণ কীরকম হবে সেগুলো ঠিক করে দিয়েছি। এখন তোমরা শুধু মিলিয়ে নেবে। এখানে সবগুলাটা কয়েকটা যেগুলো পরিবর্তন হয়েছে ওগুলো খেয়াল রাখবে। দেখো, তাইলে প্রথমে 3 বার নামুতাসা বলবে। 3 বার নামুতাসা বলে ইমেহি, বলো কুপেহি, কুপেহি, দীপেহি, ধূপেহি, সুগন্ধেহি, পানিতেহি, আহারেহি, ফালামূলেহি, ফালামূলেহি, নানাবিধা, নানাবিধা, পূজো উপাচারেহি, পূজো উপাচারেহি, বুদ্ধাং পূজেমি, পূজেমি, পূজেমি। এটা প্রথমবার এইভাবে, তারপর দ্বিতীয়াম্পি তৃতীয়াম্পি বলা যায়, কিন্তু মূলটা একবার যেটা সেটা শুদ্ধ হতে হবে। আমি শুনবো, এবার দেখি সবাই একসাথে বলো। নামুতাসা দিয়ে শুরু করো। একসাথে দেখি দ্বিতীয়াম্পি, দ্বিতীয়াম্পি, ধূপেহি, ধূপেহি, দীপেহি, ধূপেহি, সুগন্ধেহি, পানিতেহি, আহারেহি, ফালামূলেহি, নানাবিধা পূজোপচারেহি, তৃতীয়াম্পি, বুঝতে পারছো? মানে পুজো তুলে ওইভাবে শুধু দিয়ে গেলে এটা হবে না, এবার থেকে এভাবে উৎসর্গ করে দেবে। তাহলে আমাদের এখানে